30 টাকায় ভাইরাল খিচুড়ি, যে খিচুড়ি খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। এখন কথা হচ্ছে এটা কি আসলে ভাইরাল হওয়ার যোগ্য নাকি পুরোটা হাইপ, সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে আসি। উস্তাদ, আপনার এখানে কি 30 টাকা ভাইরাল খিচুড়ি পাওয়া যায়? হ্যাঁ ভাইয়া, 30 টাকা ভাইরাল খিচুড়ি পাওয়া যায়। ভাইজান, খিচুড়ির সাথে খাওয়ার জন্য কি কি আছে একটু দেখান তো। খিচুড়ির সাথে খাওয়ার জন্য মামা আছে রোস্ট। রোস্ট কত করে? রোস্ট 70 টাকা। 70 টাকা। এরকম পিস দিবেন একটা না? এক পিস 70 টাকা। এক পিস 70 টাকা। হ্যাঁ। আর আছে মুরগি বোনা। মুরগি বোনা কত করে? মুরগি বোনা 100 টাকা। 100 টাকায় কয় পিস দিবেন? 100 টাকায় 8 পিস। 8 পিস 100 টাকায়? 100 টাকায় 8 পিস। এই যে আপনার পিসগুলো দেখতে পাচ্ছেন, এরকম 8 পিস দিবে। তারপর আর কি কি আছে? তারপরে আছে আপনার ডিম বোনা। ডিম বোনা কত করে? ডিম বোনা 20 টাকা, বোনা ডিম বোনা। এক পিস ডিম আর হচ্ছে বোনা আর আনলিমিটেড ঝোল আনলিমিটেড 20 টাকা। তারপর এখানে কি বস এটা? মুরগির পিস আছে 50 টাকা। মুরগির পিস? এটা কি মুরগির রেজালা নাকি? হ্যাঁ, ঝুল মুরগি, পিস করা মুরগি। পিস করা মুরগি আপনি কত করে বিক্রি করতেছেন এটা? এক পিস 50 টাকা। 50 টাকা। মাশাআল্লাহ, আমার কাছে প্রাইসটা ভালো লাগছে। এক পিস মুরগি 50 টাকা। মোটামুটি খাবার শেষ এখানেই? হ্যাঁ, আপাতত শেষ। হাঁস নামতে আছে, চুলার উপরে আছে। হাঁস নামতেছে? হাঁস কত করে? হাঁস 120 টাকা। হাঁস 120 টাকা। কয় পিস দেন? হাঁস 7 পিস, 8 পিস। 7 পিস 120 টাকা? হ্যাঁ। এত কম দামে বিক্রি করেন? ছোট ছোট পিস। গাড়া গিলা আছে মামা 70 টাকা। 70 টাকা। এটা কি? এটা হচ্ছে গাড়া গিলা, এক প্লেট 70 টাকা। গারাগিলা? এটাকে আমাদের ঢাকায় লটপটি বলে। মুরগি আমরা যে মুরগিগুলো পাক করি তারই গাড়া গিলা। 70 টাকা। 70 টাকা। এর নেবেন কিভাবে এত তাড়াতাড়ি? খিচুড়ি দিয়ে আমাদের বাড়ি লইছি, খিচুড়ি আর হাঁস। খিচুড়ি আর হাঁস? হ্যাঁ। আপনার এই খিচুড়ির মধ্যে কি এমন জাদু আছে, মানুষ এত দূর থেকে আসে? কিছুই নাই মামা, শুধু সাধারণ খিচুড়ি। সাধারণ খিচুড়ি? হ্যাঁ। আমি কিন্তু একদম গ্রানে মুগ্ধ হয়ে গেছি এসেই ভাই। তো আপনার কি ভালো কোয়ালিটির চাল ইউজ করেন নাকি একদম হ্যাঁ, এক normal? নাম্বার রজনীগন্ধা চাউল। তো একদম রজনীগন্ধা চাল ইউজ করেন, এতে করে কি পুষে আপনাদের? মোটামুটি পুষে, জিনিসের দাম তো বেশি বেশি, এটা পুষে না, অল্প। তারপরে বিক্রি করতেছেন? হ্যাঁ, পাবলিকের সুবিধা দিয়েছে মামা, পাবলিকে খায় দোয়া করবে। ভাইজান, আপনারা এই 30 টাকার খিচুড়িটা চালু করেছেন কতদিন হলো? এটা 6 মাস হয়েছে মামা। 6 মাসের মতো? হুম। এই আইডিয়াটা আসলো কিভাবে? এটা আমাদের মা জানে, আস্তে আস্তে প্রথম অল্প ভাগ করছে, পরে আস্তে আস্তে মানুষের ভালো লাগছে, মানুষে সবাই খায়। দূর দূর বাইরে মানুষ আছে, ঢাকা থেকে, ময়মনসিং থেকে, ফুলপুর থেকে, ত্রিশাল, তারাকান্দা, এত দূর থেকে আসে শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য? হ্যাঁ মামা। উস্তাদ, এত মানুষ যে দূর থেকে আসে, তারা কি খেয়ে একদম সুনাম করে যায় নাকি আপনাদের নামে দুর্নাম করে যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুনাম করে যায়। তো এত করে সুনাম করলে কেমন লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনাদের ঠিকানা একটু বলে দিন তো সহজ করে, এখানে আসবে কিভাবে? চুরখাই 5 রাস্তার মোড়। চুরখাই 5 রাস্তার তালগাছতলা। মোড়। তালগাছতলা বললেই চিনবে। আপনাদের হোটেলের নাম কি? হোটেলের নাম এরশাদ মামার দোকান। এরশাদ মামার দোকান। হোটেল তো কোনো প্রকার সাইনবোর্ড নাই না? না না, কিছু নাই, সাইনবোর্ড ছাড়াই চলে? সাইনবোর্ড ছাড়াই চলে। আপনার এই হোটেলটা খুলেন কখন, বন্ধ করেন কখন? আমরা খুলি মাগরিব আজানের সময়, বদ্ধ করি ফজর আজানের সময়। আপনাদের রান্না বান্না কি এখানে হয় সব? সব এখানেই, মানুষের চোখের সামনে? সব সামনে, লুকোচুরি কিছু নাই, সব সামনে সামনে, পাবলিকের সামনে। ভাইজান, আপনি এই হোটেলের মহাজন না? হ্যাঁ ভাই। ভাইজান, এই ভাইরাল খিচুড়িটা প্রথম যখন শুরু করেছিলেন তখন কত কেজি চাল বিক্রি 4 করেছিলেন? কেজি চাল থেকে শুরু করছি। 4 কেজি? 4 আর এখন কত বিক্রি করেন? এখন 100 কেজি চাল চলে আমার। 100 কেজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি যে কম টাকায় খাবার বিক্রি করেন, এতে করে আপনার পুষে যায় না? হ্যাঁ, পোষে যা। ভাইজান, ভাইরাল খিচুড়িটা খেতে কোথা থেকে এসেছেন আপনি? জি ভাই, আমি ধরতে গেলে স্থানীয়। স্থানীয়? জি। আপনি কি রেগুলার খান? তারপরে রেগুলার খাই। তারপরে রেগুলার খান? জি। ভাবি কি রাগ করে না যে ভাবির খাবার না খেয়ে এখানে খান? এরকম রাগ করবে কেন? এত ভালো জিনিস আমি একা খেলে হইব? ভাবির জন্য নিয়ে যান জি অবশ্যই প্রত্যেক দিন? অবশ্যই। খিচুড়ির সাথে কি নিছেন? এমনি মুরগি বোনাটা বেশি খাই। মুরগি বোনাটাই বেশি খান? জি। তো যে রেটটা রাখতেছে, রেট অনুযায়ী কি খাবার কোয়ালিটি সম্পূর্ণ দিচ্ছে তারা? জি অনেক সুন্দর, অনেকই ভালো দিচ্ছে। অনেক ভালো দিচ্ছে। এই খিচুড়ি বিক্রির আগে কি এলাকাটা এত ভাইরাল ছিল? জি না ভাই, এই ভাই মাত্র 2 কেজি চাউল প্রথম ব্যবহার করতে, এই আস্তে আস্তে 2 কেজি 4 কেজি এরকম হইতে হইতে লোকের কাছে ভালো ভাইয়া। এই মনে করেন এখন রজনীগন্ধা চাউল আছে বাংলাদেশের মধ্যে, এর সর্বসেরা। মনে করেন 4 থেকে 5 বস্তা চাউল ভাই। 4 থেকে 5 বস্তা ডেইলি শেষ হয়ে যায়? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই লোক তো অনেক দূর থেকে আই, যে আমি যেরকম খাইলাম না, একজন খাই গেলে আরো 10 জন লই আই। তো আপনি খাবার রেটিং তাহলে কত দিবেন 10 এর মধ্যে? এটা ভাই 1 দিন লাগবে, 1 দিন লাগবে। 1 দিলে তো কম হয়ে গেল, মানে 10 এ কত নাম্বার পাওয়ার যোগ্য এটা? না ভাই 10 এ কত দিবেন? 10 ভাই একই। 10 এ 1 দিলে কিন্তু কম, 10 দিলে বেশি। না 10 এ 1 দিবেন আপনি? ভাই মানে আপনি নাম্বার 1 বানাইছেন এটাতে? নাম্বার 1। যাক, ওকে।
ভাইজান ভাইরাল খিচুড়িটা যে খাচ্ছেন খাবারের টেস্ট কেমন? খুব ভালো ভাই। খুব ভালো। জি, ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন ভাইজান? আমি আসছি ঘাগড়া থেকে। শুধুমাত্র এই খিচুড়ি খাওয়ার জন্য? জি। তো খাবারটা যে খেলেন এত কষ্ট করে যে এসেছেন এটা কি সার্থক? হ্যাঁ সার্থক। 10-এ এটার নাম্বার কত দিবেন? 10। 10-এ 10। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উস্তাদ এবার খাবার খাওয়ার পালা। তো আজকে আমাদের একটা গেস্ট আছে। আমি তোমার গেস্ট নাকি তুমি আমার গেস্ট? দুইজনের গেস্ট। ওর এলাকায় আসছি, ওই কিন্তু এটার সন্ধান দিছে। ভাই ভালো ক্রাউড, অনেকে বাইক দিয়ে দূর দূরান্ত থেকে আসতেছে। তো আমি তো প্রথমে মনে করছিলাম 30 টাকার খিচুড়ি খুব একটা ভালো হবে না, কারণ ঢাকায় যেগুলো 30 টাকা 20 টাকার খিচুড়ি খাই মোটামুটি কম টাকায় চলে, বাট আহামরি না। আমি এটা খাই নাই, বাট এটার গ্রানটাই মাথা নষ্ট করার মতো। মানে আমি গ্রানের প্রেমে পড়ে গেছি। এখন খেয়ে দেখি কোনটা দিয়ে শুরু করবা তুমি? আমি লটপটি দিয়ে শুরু করি, কারণ আমার লটপটিটা খুব ভালো লাগে। রোস্ট নিবা? তো লটপটি নেওয়া যাক। গ্রেভিটা দেখতে পাচ্ছেন, মশলাদার একটা গ্রেভি। বস এটা 30 টাকার খিচুড়ি হতে পারে, বাট আদর আপ্যায়নে কোনো কমতি নাই। মরিচ দিয়ে দিছে 2টা, তারপরে এদিকে লেবু, আনলিমিটেড শসা। তো খাবার খাওয়া যাক, তোমার এলাকার খাবার দেখি কেমন হয়, ট্রাই করো। তুমি তো এর আগে খাইছো এটা না? হ্যাঁ খাওয়াইছে। কয়বার খাইছো? প্রতিদিন খাও নাকি? না মাঝে মাঝে খাওয়া হয়। মাঝে মাঝে খাওয়া হয়। আমি এরকম খিচুড়ি দেখলে প্রত্যেকদিন খাইতাম। তাই প্রতিদিন খাওয়ার মতো জিনিস আসলে। তো গ্রেভি দিয়ে রাইসটা ভালোভাবে মাখিয়ে নেই। কলিজার পিস পাইছি, কলিজার পিসটা নেই। তো এবার খাওয়া যাক, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। খারাপ না কিন্তু। না না ভালো। 30 টাকা হিসেবে আমার যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো পাচ্ছি আমি এটা, অনেস্টলি। এই খাবারে কথা হবে কম, খাওয়া হবে বেশি। খিচুড়িটা আসলেই ভালো, বাট এই খিচুড়ির সাথে যদি গরু মাংস হইতো একদম জমে ক্ষীর হয়ে যেত, একটা পারফেক্ট একটা খাবার হইতো। গরু মাংস করে না কেন ওনারা আল্লাহ জানে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমি যতদূর শুনেছি ঢাকা থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে। তো শুধুমাত্র এই 30 টাকার খিচুড়ি খাওয়ার জন্য কি ঢাকা থেকে আসা অতিরিক্ত হবে কিনা সেটা আমি বলি, অনেস্টলি বলতে হবে। কারণ হচ্ছে ভাই, হয়তো 30 টাকার খাবার, সিম্পল খাবার মনে হচ্ছে, টেস্ট মাথা নষ্ট করার মতো। ময়মনসিং এর মতো জায়গায় এরকম খাবার পাওয়া যায় আমি চিন্তাই করি নাই। যাক, এটার লোকেশনটা ওনারা বলছে, আমি আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে ময়মনসিং এর চুরখাই বাজারে। চুরখাই বাজারে 5 রাস্তার মোড়ে এসে তালগাছতলায় আসলেই আপনি এই খাবারটা পাবেন। তুমি এই খাবার রেটিং কত দিবা 10-এর মধ্যে? আমি 10-এ 9। 10-এ 9। আমি তো ভাই এটা 10-এ 10 দিব, মাস্ট রিকমেন্ডেড। তো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন। দিস ইজ জুবা, দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।